আসসালামু আলাইকুম। আপনি যদি ইসলামের ইতিহাসের অনুপ্রেরণামূলক গল্প শুনতে ভালোবাসেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আমরা আলোচনা করছি এমন একজন মহিয়সী নারীর গল্প যার সাহস পাল্টে দিয়েছে ইতিহাস। তাই সাথেই থাকুন পুরো ভিডিওতে। ইসলামের প্রথম যুগে অসংখ্য নারী ও পুরুষ ধর্মের জন্য অসাধারণ ত্যাগ স্বীকার করেছেন। তাদের অনেকের নাম ইতিহাসের পাতায় লেখা আছে, কিন্তু কিছু মহান সন্তানের অবদান সময়ের গহ্বরে হারিয়ে গেছে। তার নাম ছিল সুমাইজা বিনতে খাব্বাব। একজন সাধারণ নারী যিনি অসাধারণ কাজ করেছেন। একজন মা, একজন স্ত্রী এবং ইসলামের ইতিহাসে প্রথম শহীদ নারী। সুমাইয়া ছিলেন খাব্বাব ইবনে আল-আরাত্তের কন্যা এবং ইয়াসির ইবনে আমিরের স্ত্রী। তার পরিবার মক্কায় সাধারণ জীবন যাপন করত। তার স্বামী ইয়াসির এবং তার সম্মানিত পুত্র ছিলেন আম্মার ইবনে ইয়াসির, যিনি পরবর্তীতে ইসলামের একজন মহান সাহাবা হয়ে উঠলেন। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ইসলামের দাওয়াত প্রচার করতে শুরু করলেন, মানুষের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া শুরু হল। কেউ আলিঙ্গন করলেন, কেউ প্রত্যাখ্যান করলেন। কিন্তু সুমাইজা এবং তার পরিবার সত্যের আহ্বানে সাড়া দিলেন। তারা জানতেন এই পথ সহজ হবে না। মক্কার শক্তিশালী গোত্রগুলি তাদের বিরোধিতা করবে। কিন্তু সত্যের জন্য যে বীজ বপন করা হয়েছে তা ছিল অপ্রতিরোধ্য। কুরাইশ নেতারা মুসলিমদের উপর ভয়ানক নির্যাতন শুরু করল। বিশেষ করে দাস এবং দরিদ্রদের লক্ষ্য করে অত্যাচার করা হয়েছিল। কারণ তাদের কোনো সামাজিক শক্তি ছিল না, তাদের রক্ষা করার মতো প্রভাবশালী কোনো পরিবার ছিল না। সুমাইয়ার পরিবারও এই নির্যাতনের প্রধান লক্ষ্য ছিল। প্রতিদিন, প্রতি মুহূর্তে তারা কঠোর নির্যাতনের সম্মুখীন হতেন। তার স্বামী ইয়াসির এবং পুত্র আম্মার কঠোর নির্যাতনের শিকার হয়েছিলেন। তাদের শরীরে পরিণত হয়েছিল যন্ত্রণার ক্যানভাস। নির্যাতনকারীরা বারবার জিজ্ঞাসা করত, আপনার ধর্ম ছেড়ে দিন, আপনার পূর্ববর্তী দেবতাদের ফেরত নিন। কিন্তু সুমাইয়া ছিলেন পরিবারের আত্মা। তিনি তার স্বামী এবং সন্তানদের সান্ত্বনা দিতেন। তিনি তাদের বলতেন, এই কষ্ট সাময়িক, কিন্তু আমাদের বিশ্বাস হল চিরন্তন। সেই দিন এসেছিল যখন সুমাইয়া তার চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। এক নির্যাতক তার উপর এত বেশি অত্যাচার চালিয়েছিল যে তার দেহ সেই নিষ্ঠুরতা সহ্য করতে পারল না। তিনি শহীদ হয়ে গেলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য প্রত্যক্ষ করেছিলেন। তিনি বুঝেছিলেন কি ঘটেছে। তার মুখে প্রকাশ পেয়েছিল গভীর ব্যথা এবং অসীম সম্মান। সেই মুহূর্তে সুমাইজা বিনতে খাব্বাব পরিণত হলেন ইসলামের ইতিহাসে প্রথম শহীদ নারীতে। সুমাইয়ার সন্তান আম্মার ইবনে ইয়াসির হয়ে উঠলেন ইসলামের একজন অসাধারণ সাহাবা। তিনি যুদ্ধক্ষেত্রে একজন বীর সেনানী ছিলেন। তিনি ধর্মের প্রচারে একজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার এই সফলতার পেছনে ছিল তার মাতার অসীম আত্মত্যাগ এবং শিক্ষা। যে মা তার নিজের জীবন দিয়ে ধর্মের জন্য লড়াই করেছেন, সেই মায়ের শিক্ষা কখনো হারায় না তার সন্তানরা। সুমাইজা বিনতে খাব্বাবের জীবন এবং শাহাদত বহু ঐতিহাসিক উপাদান সরবরাহ করে। তিনি দেখিয়েছেন যে একজন মহিলা সামাজিক মর্যাদার সীমাবদ্ধতা সত্ত্বেও সর্বোচ্চ মানের সাহস এবং নীতিবোধ প্রদর্শন করতে পারেন। তার জীবন প্রমাণ করে যে শাহাদতের মর্যাদা বয়স বা শক্তির সাথে সম্পর্কিত নয়, বরং হৃদয়ের খাঁটিতা এবং আত্মার অটুটতার সাথে। প্রাথমিক ইসলামী সমাজে নারীরা শুধু ঘরের চার দেয়ালে সীমাবদ্ধ ছিল না। তারা ছিলেন সমাজের সচেতন সদস্য, ধর্মের প্রচারক এবং নীতির রক্ষক। সুমাইজা বিনতে খাব্বাবের জীবন এবং শাহাদত বহু ঐতিহাসিক উপাদান সরবরাহ করে। তিনি দেখিয়েছেন যে একজন মহিলা সামাজিক মর্যাদার সীমাবদ্ধতা সত্ত্বেও সর্বোচ্চ মানের সাহস এবং নীতিবোধ প্রদর্শন করতে পারেন। তার জীবন প্রমাণ করে যে শাহাদতের মর্যাদা বয়স বা শক্তির সাথে সম্পর্কিত নয়, বরং হৃদয়ের খাঁটিতা এবং আত্মার অটুটতার সাথে। প্রাথমিক ইসলামী সমাজে নারীরা শুধু ঘরের চার দেয়ালে সীমাবদ্ধ ছিল না। তারা ছিলেন সমাজের সচেতন সদস্য, ধর্মের প্রচারক এবং নীতির রক্ষক। এটি একটি দুঃখজনক বাস্তবতা যে সুমাইয়ার মতো মহান ব্যক্তিত্বরা অনেক সময় ইতিহাসের পাতায় প্রাধান্য পান না। কেন এই অবহেলা? প্রথমত, লিঙ্গভিত্তিক ঐতিহাসিক বর্ণনা। দ্বিতীয়ত, সময়ের দূরত্ব এবং তথ্যের অভাব। তৃতীয়ত, পরবর্তী প্রজন্মের ইতিহাসবিদরা অপেক্ষাকৃত বিখ্যাত ব্যক্তিদের উপর বেশি ফোকাস করেছেন। কিন্তু এই অপ্রতিরোধ্য অবস্থা সত্ত্বেও সুমাইয়ার আত্মত্যাগ এবং সাহস ইসলামের ভিত্তিতে একটি চিরস্থায়ী চিহ্ন রেখে গেছে। সুমাইয়ার জীবন থেকে আমরা শিখতে পারি অনেক কিছু। তিনি শেখান যে প্রকৃত স্বাধীনতা হল নিজের মূল্যবোধের প্রতি অটল থাকা, অন্যদের চাপের মুখেও সিদ্ধান্তশীল থাকা।
বৃহত্তর উদ্দেশ্যের জন্য ব্যক্তিগত সুবিধা ত্যাগ করা। তার গল্প আমাদের বলে যে বয়স, লিঙ্গ বা সামাজিক অবস্থান গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হল হৃদয়ের সততা এবং নীতির শক্তি। প্রতিটি যুগের নারী এবং পুরুষ তার উদাহরণ থেকে অনুপ্রাণিত হতে পারেন। চ্যালেঞ্জ মোকাবেলা করতে, অন্যায়ের বিরোধিতা করতে এবং সত্যের পথে দৃঢ় থাকতে। সুমাইজা বিনতে খাব্বাব শুধুমাত্র ইসলামের প্রথম শহীদ নারী নন। তিনি প্রতিটি যুগের নারীদের জন্য একটি আলোকবর্তিকা, একটি পথপ্রদর্শক। যদিও তার নাম ইতিহাসের পাতায় ঝাপসা, তার উত্তরাধিকার চিরদিন উজ্জ্বল থাকবে। তার স্মৃতি আমাদের শেখায়, প্রকৃত শক্তি আসে সততা থেকে, সাহস আসে বিশ্বাস থেকে, এবং অমরত্ব আসে ন্যায়ের জন্য আত্মত্যাগ থেকে। সুমাইজা বিনতে খাব্বাব চিরকাল চিরস্মরণীয়, সর্বদা অনুপ্রেরণীয়। সুমাইয়ার এই অবিশ্বাস্য গল্প আপনার ভালো লেগেছে তো? তাহলে এখনই ভিডিওটিতে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর কমেন্ট সেকশনে জানান আপনার মতামত। সুমাইয়ার কোন গুণটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে? আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওটি মিস করবেন না। আমাদের নতুন প্লেলিস্ট ইসলামী ইতিহাসের মহানারীরা দেখুন, যেখানে আরও অনেক অনুপ্রেরণামূলক নারীদের গল্প রয়েছে। ধন্যবাদ দেখার জন্য। আল্লাহ আপনাকে সফল করুন।